আপু এই রাত্র 1টার উপরে বাজে, তো এত রাত্রে আপনি এগুলা কি শুরু করছেন? কি রান্না করতেছেন আপনি? গরুর মাংস রান্না করতেছি। এই গরুর মাংসটা তোমার ভাইয়ের অনেক পছন্দ, বুঝছো? আচ্ছা, এই গরুর মাংস পাইলে আর তার কিছু লাগে না। এই জন্য এত রাতে? হ্যাঁ, সে অনেক খুশি হবে এটা রান্না করে দিলে। আচ্ছা, তো কি এগুলা কি, মানে উপকরণ কি কি উপকরণ নিছেন এখানে? এই যে মশলা, এটা আমার নিজের গাছের বড় এলাচ। এই যে তারপরে আপনি আগে একটা ভিডিও করছিলেন যে গাছে আপনার এলাচ পারছিলেন, ওই গাছ, হ্যাঁ, ওই এলাচগুলো আর কি? এই এলাচ গুলো পাকছে, সেগুলো শুকাইছি এখন। আপু একটা এলাচ ভাঙা দেখান তো ভিতরে কেমন। এরকম আচ্ছা, এই ছোকলা সহই বাইটে দিতে হয় তরকারির ভিতরে, মাংসের ভিতরে, এটা ফালাইতে হয় না। আচ্ছা, আর এখন আমি এই সব উপকরণ বাইটে নিছি। স্টার মশলা, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, বাদাম, রসুন, আদা। আর এটা বাটি নেই, এটা আছে। এই যে আমার গাছের তেজপাতা। এটা কি ওই যে আপনি এলাচি গাছের সাথে যে তেজপাতার গাছ ওইটার নাকি? হ্যাঁ, আচ্ছা, তেজপাতার গাছ কয়টা আছে আপনার? একটাই? একটাই আছে। আচ্ছা, এখন এই যে আমি মশলা বাইটে নিছি, সেগুলো দিয়ে মাংসটা মাখাইয়া, আলু দিব, সবকিছু একসাথে মাখাইয়া প্রেসার কুকারে রান্না করব দমে। আচ্ছা, এখানে আছে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, স্টার মশলা একসাথে বাইটে নিছি, আর সাথে বাদামও আছে। এটা হচ্ছে রসুন বাটা, এগুলো লাগবে না। এটা হচ্ছে আদা বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, আলু মাংস একসাথে মাখাই একসাথে বসাই দিব। অনেকে ভাবে প্রেসার কুকারে একসাথে আলু মাংস দিলে আলু মনে হয় গইলা যাবে, গলবে না, আস্তেই থাকবে। দারচিনি দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ঝাল ঝাল মাংস হবে, লবণ, জিরা গুঁড়া, জিরা ভাইজা গুঁড়া করে নিয়েছি। যে টুকটা করে রাখছি আলু, আলু টুকটা করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কারণ মাখাই নেব। এরকম রান্না করলে বেশি সময় লাগে না, অল্প সময় রান্না হয়ে যায়। আর পাতিলের ভিতরে রান্না করলে এটা বারবার নাইটে চইরা দেওয়া লাগে, আর এটা নাড়া লাগে না। ভালোভাবে মাখাই নিলাম, এখন প্রেসার কুকারে দিয়ে দিব। আগে মাংসগুলো দিব, উপরে আলুগুলো দিব। এটা অনেকটা হান্ডি বিপের মতো, যে মাটির হাঁড়িতে মাংস রান্না করে মুখটা আটকাইয়া, সেরকম। উপর দিয়ে আলুগুলি দিয়ে দেবো। আলুগুলি সাজাইয়ে দিয়ে দিছি। এই যে মশলা বাটছি শিলপাটায়, সেই শিলপাটা ধোয়া পানি দিয়ে দিচ্ছি।
আর একটু সামান্য লাগবে পানি, একটু গরম পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ফাটাই দিই, গ্রান বের হবে। দেখো তেল বের হয়েছে, মনে হয় যে রান্না হয়ে গেছে। তাহলে খাওয়া শুরু করে দিব। না বললে তো তুমি খাইয়েই ফেলাইতা, বুঝতা না এটা কাঁচা মাংস। খাওয়ার পরে বুঝতে হয়। হ্যাঁ, বিসমিল্লাহ। এভাবে কতক্ষণ থাকবে? আধা ঘন্টা পুরো লাগবে না, 20-25 মিনিটই হয়ে যাবে। আপু, আপনি এই যে বলছেন 25 মিনিট লাগবে, 25 মিনিট থেকে এখন তো 25 মিনিটের বেশি হয়ে গেছে। আর একটু এখন কি হয় নাই? হয়েছে যে হাওয়াটা বের করে আর এবার খুলবে। এই প্রেসার কুকার এই একটা মারাত্মক জিনিস, এটা হাওয়ার সাথে খুলতে গেলে ব্লাস্ট হয়ে যায়। আহ, এখন খুলে দেখি কিরকম হয়েছে। অনেক সুন্দর গ্রান বেরিয়েছে। মাংসের যে একটা স্বাদের যে একটা ঘ্রাণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। কালার দেখো, কালার। কালারটা তো খুব সুন্দর। মাংসটা একটু ছিঁড়া দেখি সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে। এখন কড়াইয়ের ভিতরে ঢালবো, তারপরে একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরা গুঁড়া দেব। জিরা গুঁড়া, গরম মশলা ভাইজা গুঁড়া করে রাখছি, এটার সাথে সব মাংসের মশলা সব কিছু আছে। দেখছো আলু সব আস্ত আছে, একটাও ভাঙে না।